ভারতে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে ঘিরে উগ্রবাদী হিন্দুদের সহিংস বিক্ষোভ, ঘেরাও, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহসহ বিভিন্ন ধরনের বাংলাদেশ বিরোধী তৎপরতা অব্যাহত রয়েছে। গতকাল শনিবার গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের কাছে সহিংস বিক্ষোভ করেছে বেশ কয়েকটি উগ্রবাদী হিন্দু জঙ্গি সংগঠন। গুয়াহাটির একটি কূটনৈতিক সূত্র আমার দেশকে জানিয়েছে, বাংলাদেশের তথাকথিত হিন্দু নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে আসামের হিন্দু যুব ছাত্র পরিষদ, রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্ট এবং হিন্দু ঐক্য মঞ্চের ব্যানারে কয়েকশো উগ্রবাদী হিন্দু গেরুয়া পতাকা হাতে বিক্ষোভ সহকারে বাংলাদেশ মিশনে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীরা অখণ্ড হিন্দু রাষ্ট্র গঠন এবং বাংলাদেশ বিরোধী বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। তবে মিশনের কাছাকাছি যাওয়ার আগেই পুলিশ তাদের থামিয়ে দেয়। পরে বিক্ষোভকারীরা রাস্তায় অবরোধ করে সমাবেশ করে। সমাবেশে উগ্রবাদী হিন্দু নেতারা বাংলাদেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য মোদী সরকারের প্রতি আহ্বান জানায়। সমাবেশে উগ্রবাদী হিন্দু নেতারা কথিত হিন্দু নির্যাতনের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করে এবং সমাবেশস্থলে তার কুশপুত্তলিকা পোড়ানো হয়। সমাবেশ শেষে উগ্রবাদী এসব সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ মিশনে একটি স্মারকলিপি দেয়া হয়। গত ২০ নভেম্বর রাতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন উগ্রবাদী হিন্দু জঙ্গিদের দ্বারা আক্রান্ত হয়। মোদী সরকারের ইন্ধনেই ওই হামলার ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি পর্যন্ত দেয়া হয়। এই ঘটনায় সরকারের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানিয়ে ভারতে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য দাবি জানানো হয়। তলব করা হয় বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে। বাড়তে থাকে ঢাকা দিল্লি সম্পর্কের উত্তেজনা। পরে মুম্বাই, কলকাতা, আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে ঘিরে উগ্রবাদী হিন্দু জঙ্গিরা ব্যাপক সহিংসতা চালায়। শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের ভিসা সেন্টার জ্বালিয়ে দেয় উগ্রবাদীরা। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ ভারতীয় ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে। সব মিলিয়ে ঢাকা দিল্লি সম্পর্কে এক চরম অস্থিরতা বিরাজ করছে। এর আগে গত শুক্রবার ইউনাইটেড বেঙ্গলি ফোরাম আসামের বিক্ষোভকারীরা আসামের গুয়াহাটিস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে। বিক্ষোভের সময় তারা বাংলাদেশ বিরোধী স্লোগান দেয়। এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগানও ছিল। বিক্ষোভ থেকে বাংলাদেশে নিহত দীপু চন্দ্র দাসের মামলায় দ্রুত বিচারিক কার্যক্রমের দাবি জানায়। বিক্ষোভকারীরা বাংলাদেশে হিন্দুদের জন্য পৃথক ভূমি বরাদ্দের দাবিতে একটি স্মারকলিপিও জমা দেয়। বাংলাদেশ সহকারী হাইকমিশন গুয়াহাটি মূল সড়ক থেকে প্রায় ৭০ থেকে ৮০ মিটার দূরে অবস্থিত। তা সত্ত্বেও পুলিশের অনুমতিতে তারা সেখানে প্রবেশ করে। ঘটনাস্থলে নিয়মিত দায়িত্বে ৬ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া ৪-৫ জন পুলিশ সদস্য বিক্ষোভকারীদের পাশেই অবস্থান করছিলেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।